কিডস, আজকে আমি তোমাদের জন্য ইংলিশের আরো একটা ওয়ার্কশিট নিয়ে এসেছি। এই ওয়ার্কশিটে চলো দেখে নিই আজকের কোয়েশ্চেন কি আছে। আজকের কোয়েশ্চেন আছে, দেখো, হ্যাজ অর হ্যাভ, মানে আমি 8 কোয়েশ্চেন দিয়েছি, এখানে কোনটাতে হ্যাজ বসবে আর কোনটাতে হ্যাভ বসবে সেটা আমাকে লিখতে হবে। চলো দেখে নিই। ফার্স্ট থেকে দেখো, আই ড্যাশ এ পেন, আয়ের পর অলওয়েজ বসে হ্যাভ, আই হ্যাভ আ পেন। নেক্সট, ইউ, ইউ এর পরেও কিন্তু হ্যাভ বসে, ইউ হ্যাভ এ ক্যাট, ইউ হ্যাভ এ ক্যাট। হি এর পরে কিন্তু হ্যাভ বসে না, বসে হ্যাজ, হি হ্যাজ এ বুক। নেক্সট, শি, শি এর পরেও হ্যাজ বসবে, এইচ এ এস, হ্যাজ, শি হ্যাজ এ ক্যামেরা। উই, উই এর পরে কিন্তু যেহেতু প্লুরাল সেহেতু হ্যাভ বসবে, এইচ এ ভি ই, হ্যাভ, উই হ্যাভ এ ব্যাগ। ইট, ইটের পরে কি বসবে, ইট হ্যাজ, ইটের পরে বসবে হ্যাজ, সিঙ্গুলার, ইট, আই, ইউ, এগুলোর পরে বসবে হ্যাজ, ইউ হ্যাজ রেড বল। নেক্সট, দে, দে ড্যাশ আমব্রেলা, দে হ্যাভ আমব্রেলা। নেক্সট, কেট, কেটের পরে বসবে হ্যাজ, কারণ নাম থাকলে হ্যাজ বসবে, কেট হ্যাজ আ কি। তাহলে বুঝতে পেরেছো, আই, ইউ, উই, দে, এগুলোর পরে হ্যাভ বসবে, অ্যান্ড হি, শি, ইট এবং কোনো নাম তার সেখানে বসবে হ্যাজ। বোঝা গেল? তাহলে ফার্স্টটা থেকে দেখি, আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ ক্যাট, হি হ্যাজ এ বুক, শি হ্যাজ এ ক্যামেরা, উই হ্যাভ এ ব্যাগ, ইট হ্যাজ এ রেড বল, রেড বেল, দে হ্যাভ আমব্রেলা, কেট হ্যাজ এ কি। আন্ডারস্টুড? তাহলে এই ধরনের ওয়ার্কশিট তোমরা কি কি দেখতে চাও আর কোন কোন বিষয়ের উপর দেখতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ওকে, বাই ফর নাও।